আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের যে সূরা আপনার সকল দুঃখ কষ্ট দূর করে দেয়, এই গুরুত্বপূর্ণ সূরা সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, বিভিন্ন কারণে মানুষের ভিতর মেন্টাল ডিপ্রেশন বা মানসিক অবসাদ চেপে বসে। মুরব্বীদের সঙ্গে জেনারেশন গ্যাপ এবং ইন্টারনেট কানেকশনের কারণেও গ্রাস করেছে এই সংক্রামক ব্যাধি। এমন কোনো সমস্যা নেই যার সমাধান ইসলামে নেই। তাই বর্তমান সময়ের এই সমস্যার সমাধান ও কোরআন থেকে পেতে পারি আমরা। পবিত্র কোরআন এক মহা বিস্ময়ের নাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলে যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায়। পবিত্র কোরআনকে আল্লাহ শিফা হিসেবে অবতীর্ণ করেছেন, অর্থাৎ কোরআনের বিভিন্ন আয়াত তিলাওয়াত করলে মানুষ শারীরিক ও মানসিক বিভিন্ন অসুস্থতা ও অস্থিরতা থেকে মুক্তি পেতে পারে। মানসিক অবসাদ কাটিয়ে উঠার এবং স্বাভাবিক থাকতে সর্বোত্তম পন্থা হচ্ছে মহান আল্লাহর উপর ভরসা রাখা এবং তার সিদ্ধান্ত মেনে নেওয়া। এই ভরসা ও তার সিদ্ধান্তের উপর অটল থাকতে সাহায্য করতে পারে কোরআন মাজিদের 93 নম্বর সূরা আদ-দুহা। সম্মানিত দিনী ভাই বোনেরা, 11টি আয়াত বিশিষ্ট এই সূরাটি ঠিক তখন নাজিল হয়েছিল যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর মিথ্যা সন্দেহ করা হচ্ছিল ও ওহীর আগমন বিলম্ব হচ্ছিল। মানসিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থিরতা ও অবসাদে ভুগছিলেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হলেন। ফলে তিনি এক রাত বা 2 রাত সালাত আদায়ের জন্য বের হলেন না। তখন এক মহিলা এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো দেখেছি তোমার শয়তান তোমাকে ত্যাগ করেছে। 1 রাত বা 2 রাত তো তোমার কাছেও আসেনি। এইরূপ পরিপ্রেক্ষিতে উপরোক্ত আয়াত নাজিল হয়। এই হাদিসটি বুখারী শরীফের 4950 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই বোনেরা, অন্য বর্ণনায় এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহী আসতে বিলম্ব হয়। এতে করে মুশরিকরা বলতে শুরু করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আল্লাহ পরিত্যাগ করেছেন ও তার প্রতি রুষ্ট হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে সূরা আদ-দুহা অবতীর্ণ হয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই সূরার মাধ্যমে মহান আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে মনোবল বৃদ্ধি করেছিলেন। কোরআন কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা সময়ের জন্য সীমাবদ্ধ নয়। তাই বর্তমান এই যুগেও কেউ যদি মানসিক অবসাদ থেকে পরিত্রাণ পাওয়ার আশায় খুব মনোযোগ সহকারে সূরা দুহা তাফসীর সহ তেলাওয়াত করে, তাহলে সে অবশ্যই বুঝতে পারবে তার প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ কতটা বিস্তৃত। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রতিটি মুহূর্তে আমরা যে তারই রহমতের ছায়ায় আছি এবং এই অবসাদ যে সাময়িক তা খুব স্পষ্টভাবে বুঝতে পারবে। কখনো কোনো মানসিক অবসাদ তাকে শয়তানের পথে চালাতে পারবে না যদি সে মন থেকে বিশ্বাস রাখে তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্ট হননি, এবং আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে। কারণ মানসিক অবসাদ আসে কোনো কাঙ্ক্ষিত বস্তু না পাওয়া থেকেই। আর তখন যদি মনে বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলা আমাকে এর থেকেও দ্বিগুণ কিছু দান করবেন, তাহলে ইনশাআল্লাহ অবসাদ আর আসবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসিবতের সময় সূরা আদ-দুহার পূর্ণ ফজিলত আমাদেরকে দান করেন। আমিন সুম্মা আমিন।